হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম, ডেইলি ব্লগ। ঈদ পরবর্তী এবং ঈদের আগে একটু ক্লিপ নিয়ে আসছি, রোজার সময় কিছুকার ক্লিপ নিয়ে আসছি। তো এখানে আমার বাচ্চা খুব সুন্দর করে দোয়া পড়ছিল, আপনাদেরকে আমি শোনাচ্ছি। বলো। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। ঠিক আছে, তো শুনলেন তো। খুব সুন্দর করে সে এখন দোয়া পড়তে পারে। পুরো রোজাতে সে তার বাবার সাথে মসজিদে গিয়েছে, নামাজ পড়েছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইফতারি ভাজা হচ্ছে। বেসন দিয়ে ভাজলে আসলে সব কিছুই একরকম লাগে। এখানে ডিমের চপ, ভেজিটেবল রোল, ভেজিটেবল বলতে বিফ রোল, আর প্লাস চিকেন চপ ছিল, বেগুনি ছিল, আলুর চপ ছিল, পেঁয়াজও ছিল, সাথে ছোলা, শরবত, খেজুর, এগুলো তো আছেই। তো পুরো রোজাতেই আসলে খুব ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। একটু শীত শীত ওয়েদার থাকাতে আমাদের কষ্ট হয়নি খুব। আশা করছি সবার রোজাই ভালো কেটেছে এইবার। আর এখানে আমার হেল্পিং হ্যান্ড, উনি সাহায্য করছিল আমাকে ইফতারিগুলো তৈরি করে দিতে। আসলে উনিই করেন সব কিছু। আর এখানে আমি ইফতারে যে মানে রোজার দিন আমি কয়েকবার ডেজার্ট বানিয়েছিলাম, তার মধ্যে এটা হচ্ছে ঝোলা গুড়ের পায়েস ছিল। ঝোলা গুড়ের পায়েসের রেসিপি আমার চ্যানেলে আপলোডেড আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এটা আমি মাঝে মাঝেই করি, যেহেতু ফ্রিজে গুড় থাকে, সেই গুড়টা গলিয়ে কিভাবে রান্না করি ভিডিওতে আপনারা সার্চ করলেই দেখতে পাবেন। আমার আগের ভিডিওগুলোর মধ্যে এই রেসিপি দেওয়া আছে। দেখুন কালারটা খুব সুন্দর আসছে। আর এই ধরনের পায়েসে আসলে কিছুই লাগে না, এই কারণে শুধু একটু বাদাম কুচি দিলে একদম খেতে অসাধারণ লাগে। এর মাঝে আমি হালিমও করেছিলাম, রাঁধুনি হালিম মিক্স দিয়ে। খুবই খুবই মজা হয়েছিল। বাসায় আসলে গোশতের পরিমাণটাও একটু বেশি থাকে, প্লাস খাবারটাও হাইজেনিক মেনটেন করেই করা হয়। তো এখানে আমি সব ডেকোরেশনের পরে আমি একটু ছবি তুলেছিলাম। তো এখানে সালাদ ছিল, পরোটা ছিল, শরবত ছিল, খেজুর ছিল, ফল তো আছেই। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ রোজাগুলো সব ভালো কেটেছে। এখানে আমি রুহ আফজার সাথে কিছুটা ইসবগুলের ভুসি, তোকমা দানা দিয়ে আমরা খাই। এর পরবর্তী আমি আরেকদিন করেছিলাম স্যুপ, নুডলস, সাথে আমার সেই স্বামী কাবাব ছিল। সবগুলো রেসিপি আমার চ্যানেলে আপলোডেড দেওয়া আছে। এখানে একটু পোলাও করেছিলাম একদিন, ইলিশ পোলাও, সেটার রেসিপিও আমার চ্যানেলে আপলোডেড আছে। আশা করছি আপনারা রেসিপি দেখলে হয়তো ভালো লাগবে, আপনাদের ট্রাই করে বাসায় দেখতে পারেন, ভালো লাগবে আশা করছি। আর এখানে হচ্ছে রোজা টোজার শেষ মুহূর্তে আমরা বাড়ি যাচ্ছি, শ্বশুর বাড়ি যাচ্ছি, আর আমার ছেলে যাচ্ছে তার দাদু বাড়ি। তো সেখানে গিয়েও আমরা প্রায় 3-4-5টা রোজার মতো আমরা পালন করেছি। শেষে তো ঈদের দিনে তো অনেক ব্যস্ততা। আসলে রোজার মধ্যে আমি সেভাবে ব্লগ দিতে পারিনি, রেসিপিও দিতে পারিনি, এত ব্যস্ত থাকি। বাচ্চাদের স্কুল প্লাস পরীক্ষাও থাকে রোজার মধ্যে, 2-3 বার করে ওঠা হয়, ঘুম ভাঙা হয়, শরীর আসলে ক্লান্ত থাকে, সহজে টানে না। আর আসলে আমি যেহেতু আমার শখ থেকেই চ্যানেলটা খোলা, সে কারণে মাঝে মধ্যে একটু আলসেমি লেগে যায় যে থাক আজকে না আরেক দিন, এইভাবে। তো এরই মাঝে আমি যতটুকু পেরেছি ক্লিপ ধরে রেখেছি, শর্টস দিই আমি মাঝে মধ্যে। আশা করছি আপনারা আমাদের চ্যানেলটার পাশে থাকবেন, দোয়া দিবেন, ইন্সপায়ার করবেন, যাতে ভালো ভালো আরও সুন্দর সুন্দর গুছিয়ে গাছিয়ে একটু ব্লগ দিতে পারি। আসলে হয়ে ওঠে না। এখানে শ্বশুরবাড়িতে যাওয়ার পর আমার শ্বশুরবাড়ি আত্মীয় স্বজন সবাই মিলে আমরা ইফতার টেবিলে বসে একটু কথাবার্তা বলছিলাম, সাথে ইফতার গুছানো হচ্ছিল। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো দিনগুলো কেটেছে। এটা ঈদের দিন, যেহেতু গ্রামে লাইনের গ্যাস থাকে না, সেখানে রাইস কুকার, সিলিন্ডার সব কিছু ইউজ করে রান্নাবান্না করতে হয়। তো এখান থেকে আমি কিছু রান্নার ক্লিপস নিয়ে নিয়েছিলাম, খুব বেশি নেওয়া হয়নি কারণ আমি খুব ব্যস্ত ছিলাম। ওই দিন আমার জন্মদিন ছিল, তাই জন্মদিন স্পেশাল একটা কেকও আনা হয়েছিল। তো এখানে কিছু ক্লিপও দেওয়া আছে, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে দোয়া রাখবেন।